এই জগৎ সংসার থেকে চলে গেল, নাম গন্ধ বাতাসার এই জগতে। কিন্তু যারা আমার গোবিন্দ নামে কৃষ্ণ গুণ গানে মত্ত ছিলেন, তাদের কথা আজ ভাগবত গীতায় রয়। তাই কি বলছেন? কৃষ্ণ ধঞ্জার বরারিত মনে রে সে যে বড় ধনীর তনয়। কৃষ্ণ ধঞ্জার বরারিত সে যে বড় ধনীর তনয়, তার সাথে কার তুলনা নাই সারা বিশ্বময়। কৃষ্ণ ধঞ্জা বরারিত সে যে বড় ধনীর তনয়, তার সাথে কার তুলনা নাই সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে সে যে প্রেম সাগরে বেশে বেশে মহানন্দে কেউ খেলায় কেবা ধরি কেবা গরি পূজা দয়াল গোবিন্দ দয়াল কৃষ্ণ। গোবিন্দ আমার আগর হরিহারা দেখি কি বলছি? পার্থিবধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল চারি লয়া বিদায়। মন
কেমনে পার্থিব ধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি লয়া বিধায় সেদিন পথের সম্পদ এই হরিনাম ও সেদিন পথের সম্পদ এই হরিনাম ধন সম্পদ কি সঙ্গে যাই পূজা শুধু ধন থাকলে হয় না রে যদি হৃদয় করতে আর কৃষ্ণ তঞ্জার নাই হৃদয়ে বাদনী হরিবল হরিবল কৃষ্ণ ধনের ধনী হন আমার গোবিন্দ ধনে ধনী হন যে ধনী পরকাল দুনো বেলায় থাকবে তাই মহাজন পদকর্তা কি বলছে জানেন একবার শুধু মনে মনে ভাবে ও তুমি হও না যত অজির রাজা শ্মশান ঘাটে কই সাজা বুঝবে তখন কত মজা পড়ে হবে ভস্য তুমি হও না কেন শ্মশান ঘাটে কই সাজা বুঝবে তখন কেমন মজা পুরে হবে বসা ওই সব দেখে শুনে আমার জ্ঞান হলো না বুঝা আমাদের জানেন ভগবান কতটুকু ভালোবাসে দৃষ্টান্ত না দিলে বুঝতে পারবেন না একটা মা বাবা সন্তানকে না খাওয়ায় কিন্তু বাবা চেয়ে মা বেশি সন্তানের প্রতি বেশি স্নেহশীল ছোট্ট বাচ্চা যখন খেলে দোলাবালুতে
বাবা বাজার থেকে আসতে বলে ও শরীরটা মুছে দাও, তারপর কোলে নেব। আর মা মা খাইতেছে, বাচ্চা চিৎকার দিছে, সারা শরীরে ধুলা। মা কিন্তু বলে না ধুলা জেরে বাচ্চাকে নেবে, বলে মা ধুলাবালির সময় বাচ্চাকে কোলে নেই। এটা আমাদের কতটুকু মায়া সন্তানের প্রতি। এর থেকে হাজার গুণ কোটি গুণ মায়া আমার ভগবানের আমাদের প্রতি। এর থেকে কোটি গুণ মায়া গোবিন্দ আমাদের প্রতি। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি একটা কীট পতঙ্গ, এমন কি লেট্রিনে যে ময়লা, সে ময়লার মতো কীট আছে, তার ভিতরেও তুমি তাচ্ছ কেন প্রভু পরমাত্মা রূপী? শ্রীকৃষ্ণ ভগবান বললেন, নারদ, এই জগতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দেই, কিন্তু জীব যে আমার সন্তান, আমি তাকে ছেড়ে দিতে পারি না। আমি সেই কীটের ভিতরেও পরমাত্মা রূপে তার সাথে সাথে থাকি। কোনদিন না কোনদিন ভজন করলে আবার সে আমার কাছে ফিরে আসতে পারে। আমি বাস্তব বাবা, এই সময়টা আমাদের সামনে না পিছনে? সামনে আছে না? এই যে এখন একটা সময়, বলেন তো, সুখের জিনিস দিল তার সুখ লাগবে না, আরাম দিল আরাম লাগবে না। ছেলে মেয়ে কানে কাছে গিয়ে যদি মিষ্টি সুরে মা বলে ডাকো, তখন এই ডাকটা মিষ্টি ডাকতো তার কর্ণগুহারে প্রবেশ করবে। ভগবান সেই জন্য বলেন, হরি জীব, এই দিনের জন্যই তো আমি তোমার বন্ধু, তার জন্যই তুমি যৌবন থাকতে আমাকে বন্ধু বানিয়ে নাও। আমি তো এই দিনের জন্যই তোমাকে আমি বন্ধুর মতো, বান্ধবীর মতো সাহায্য করব। বুঝলেন? ওই এমন পরিস্থিতিতেই এক ভক্ত তখন একটু জ্ঞান ছিল, আর সে তখন কেঁদে কেঁদে দেখতে পেলেন যে সত্যিকার অর্থে আমি তো ছেলে মেয়ে নাতি নাতন সবার জন্য অনেক কিছু করলাম, এমন একটা দিন আসবে পরনের কাপড়টাও আপনার পরার ক্ষমতা থাকবে না, শরীরের কোনো চান্সই আপনার থাকবে না। কেন জানেন? সেই ভক্ত তখন একটু জ্ঞান ছিল, তখন ভগবানের কথা স্মরণ করে বললেন, প্রভু, এখন এই সংসারে আমি দেখতে পাচ্ছি তুমি ছাড়া আমার আর কেউ নেই, যদি তুমি একটু আমাকে দয়া করে তোমার চরণে আশ্রয় দাও। আপনারা গীতা পাঠ শুনেন, অনেক জায়গায় যান, কিন্তু একটাই গীতা পাঠের মূল একটাই কথা, মন মনা ভবমুদ ভক্ত মজ্জাজিমাম নমস্কার। ভগবান কি বলেন? মন আমার সেবায় নিয়োজিত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো। জানেন, যে কঠিন বেদি নিয়ে মানুষ হঠাৎ করে চলে যায়, কিছু ভক্তরা আছেন সেই কঠিন বেদিকে কৃষ্ণের আশীর্বাদ মনে করে কৃষ্ণ গুণগান করে নয়ন জলে বেশি তারা দিব্যি ভালো চলতেছে। হে প্রভু, রাতেও আমি তোমার গুণগান করব, আর নিয়ে গেলে যেখানে তুমি যাবে সেখানে আমি তোমার সেবায় যুক্ত থাকব। তখন সেই ভক্ত একটু জ্ঞান আছে, তিনি বিছানায় বসে, ছেলে মেয়ে তো আলাদা করে রেখে দিলেন, তখন সেই ঘরে বসে বুক বাসিয়ে নয়ন জলে বেশি বলতে লাগলেন, অদিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। এই দীনবন্ধু কে? দীনজনের বন্ধু আমার প্রাণ গোবিন্দ। কি বললেন? যে আমি সারা জীবন তো ধর্ম কাজ করি নাই, সারা জীবন তোমার আচরণ করি নাই, তোমার সেবা করি নাই, তাই নিজেকে বলতে লাগলেন, ওই আমার অপরাধী, এই দেহ লয়া বলো আমি কোথায় যাই? তাই আমার অপরাধী, এই দেহ লয়া বলো আমি
কোথায় যায় বলে বান্ধ অব কেহ না দিন বন্ধ রে তুমি বিনে আমার কেহ না। জীবনে এমন একটা দিন আসবে, সেদিন শুধু চতুর্দিকে অন্ধকার দেখবেন, পাশের মানুষও পাশে থাকে না। কথাগুলি কি বলছে জানে? আমার যারা আমার আপন ছিল, ও তারা আমায় ফাঁকি দিল রে। যারা আমার আপন ছিল তারা আমায় ছেড়ে চলে গেল রে। গোবিন্দ তুমি যদি কেউ গো পেলে তারাই পারাওয়া জায়গা না, তুমি যদি কেউ গো পেলে যাইবার আমার জায়গা না। জায়গা নাই বন্ধ বন্ধ রে তুমি বিনে আমার না। হরি হরি যে আমার আত্মা চায় আমি কেন ত্যাগ করবো, অনেক কথা বলি। এই জগতে যেমন বাস্তবে যেমন আমাদের শত্রু আছে, দেহের মধ্যে আমাদের শত্রু আছে, তারাই আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে ধর্মের অধর্মের পথে পরিচালিত করে। তাই মহাজন পদকর্তা কি বলছেন? আমার দশে পূজনা তারা দিল সদাই কুমন্ত্রণা রে। এমন একটা সময় আসে মনের দুঃখ বোঝার মতো বলার মতো কোনো লোক থাকে না। তাই দ্রৌপদী শিক্ষা দিলেন, মায়েদের মধ্যে দ্রৌপদী শিক্ষা দিলেন, হে নারী জাতি, এই জগৎ সংসারে যত সংকট বিপদ আসুক না কেন, কারো কাছে মাথা নত না করে আমার মতো গুড় সংকটে গুড় বিপদে তোমরা দুহাত তুলে প্রাণ গোবিন্দের চরণে আশ্রয় নাও, তিনি সমস্ত সংকট বিপদ থেকে রক্ষা করবে। আর বাবাজিদের মধ্যে কে শিক্ষা দিলেন? ভক্ত শ্রেষ্ঠ অর্জুন। ঘোর সংকটে অর্জুনে পড়ে শিখাই দিয়ে গেলেন, আমিও ঘোর সংকটে বিপদে ছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে।
আমি সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আমি এই যুদ্ধে জয়লাভ করেছি। হে ভক্তগণ, হে মানব জাতি, তোমরা যদি সংসার যুদ্ধে জয় হতে চাও, আমার মতো গোবিন্দ চরণে আশ্রয় না। তাই কি বললেন? পরে মায়ার সংসার জালে কৃষ্ণ তোমায় রইলা ভুলে গো। মনের দুঃখ বুঝার মতো মন বান্ধ এরকম যখন মা দুর্গাকে স্মরণ করে তৎক্ষণাৎ মা দুর্গা আসে, তাকে দর্শন দেয়। প্রচুর অর্থ সম্পদ, অট্টালিকা, প্রাসাদ, অনেক কিছু তার হলো। যে মায়ের ভক্ত গোবিন্দ ঘোষ আর রামচন্দ্র ঘোষ দীন দরিদ্র কৃষ্ণ নাম করি, গোবিন্দ নাম করি। জানেন, যারা হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের এই জগতে কিছু না হলো তারা পরজগতের জন্য অনেক বড় ধনী, কৃষ্ণ নামের ধনী। এখন গোবিন্দ ঘোষ ওই যে অন্তিম শয্যায় বিছানা পড়ে আছেন, মা মা বলে ডাকতেছে। মা তখন আসছে, আসার পরে বলছে, এ বাবা এখন কি চাই? বলছে, মা আমাকে এই দুর্দশা থেকে তুমি উদ্ধার করো। তারপর অনেকে জানি না, মা বলছি, বাবা তুমি আমার কাছে ধন সম্পদ চেয়েছিলে, আমি তোমায় দিলাম, কিন্তু এখন যে সংকট, সেটা থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না। এই অন্তিম সময়ে একজন ব্যক্তি পারেন মুক্তি দিতে, নাম হচ্ছে মুকুন্দ। শ্রীকৃষ্ণের একটা নাম কি? মুকুন্দ। দেখুন, বৈষ্ণব ভক্ত পদার্পণ করলে সেখানে অশুভ শক্তি থাকে না। অন্যদিন চিৎকার করতো, আজকে চিৎকার আছে হরে কৃষ্ণ। জানেন, গুরু পুরাণে আছে যমরাজ, নরকে যে যমরাজ পাপীদের শাস্তি দেয়, সেই যমরাজ কেঁদে কেঁদে বলে, আইরি দুর্লভ মনুষ্য